খবরে নজর রাখবো। দেখুন, বাড়ি ভাঙতে গিয়ে এবার বাধার মুখে পুরকর্মীরা। ঘটনাস্থল কোথায়? বিধাননগরের পুর নিগমের 36 নম্বর ওয়ার্ড, সেখানকার শান্তিনগর। সেখানে বহুতল আবাসন ভাঙতে গিয়ে বাধার মুখে বিধাননগর পৌর নিগম এবং পুলিশ প্রশাসন। কিন্তু কোর্ট যদি নির্দেশ দেয় কিছু, সেটা তো সকলকে মানতে হবে, সব নাগরিককে। সেইটুকুই বিধাননগর কর্পোরেশন একটাই নির্দেশ দিয়েছে, দুটোর মধ্যে তারা পৌঁছেছে এবং এটাও বলেছে যে সশরীরে কমিশনার সাহেবকে ওখানে দাঁড়াতে হবে। ন্যাচারালি সবটাই ফলো করেছে বিধাননগর কর্পোরেশন। ট্যাগরায় হেলে পড়া বাড়ি ভাঙার কাজেও কিন্তু বিষ বাউ জলে। পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে বৃহস্পতিবার রাত পর্যন্ত স্থির হয়েছিল যে এলাকার কাউন্সিলর তথা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা বিক্ষোভকারী বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসবেন, কিন্তু রাত পর্যন্ত বিক্ষোভকারীরা তাতে সহমত পোষণ করেছিলেন। মাঝরাতে আচমকাই সিদ্ধান্ত বদল করেন বিক্ষোভকারী বাসিন্দারা। রাতে তারা জানান যে এলাকার কাউন্সিলর এবং পুরসভাকে নিশ্চিত করতে হবে ওই বহুতলের শুধুমাত্র একটা তলায় ভাঙা হবে এবং ওই বাড়ি যদি ভাঙা হয় পরে তাহলে পুরসভাকে নতুন করে বহুতল তৈরি করে দিতে হবে। এতেই পিছিয়ে আসে কলকাতা পুরসভা এবং স্থানীয় কাউন্সিলর। পৌরসভা সূত্রে খবর বলছে যে এভাবেই নিশ্চিত করে কাউকে বাড়ি দেওয়ার কথা বা অন্যান্য বিষয়ে আশ্বস্ত করা যায় না। ঠিক সেই কারণেই গোটা প্রক্রিয়া এখন ঝুলে রয়েছে। দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। দেখছেন বাধার মুখে একদিকে পুরকর্মীরা এবং শান্তিনগর সল্টলেক শান্তিনগরের ছবি দেখছেন, পাশাপাশি ট্যাংরার ছবি। দুই জায়গাতেই কিন্তু বাধার মুখে পড়েছেন পুরকর্মীরা। বিধাননগরের শান্তিনগরের ছবি প্রথমে দেখছেন, সেখানে বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পড়লো পুরকর্মীরা। শান্তিনগরে ঠিক কি ঘটেছে জানবো, আমাদের সহকর্মী রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কেন পুরকর্মীরা বাধার মুখে পড়ছেন বারবার? দেখো, শান্তিনগরে যে বহুতল আবাসন, সেই আবাসনে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকালই রায় দিয়েছিলেন যে দুটোর পর থেকে কিন্তু এই বিল্ডিং ভাঙার কাজ শুরু করতে হবে এবং যেটি চেয়ারম্যান অর্থাৎ চেয়ারম্যানের উপস্থিতিতে সেই বিল্ডিংটা যেন ভাঙা হয়, অর্থাৎ চেয়ারম্যান এবং কমিশনার দুজনের উপস্থিতিতে ভাঙা হয়। সেই মতো গতকালই কিন্তু কাজ শুরু হয়েছিল, ছাদের একাংশ ভেঙেও ফেলেছিল, সেই খবর কিন্তু আমরা দেখিয়েছিলাম। এবং তারপরেই যখন আজ সকালবেলা সেই বিল্ডিং এর কাজ যখন ভাঙার জন্য বিধাননগর পৌর নিগমের আধিকারিকরা সঙ্গে দক্ষিণ বিধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী যখন ঘটনাস্থলে উপস্থিত হয়, সেই সময় দেখা যায় যে ওই আবাসনের বেশ কিছু আবাসিক, প্রায় 17টি ঘরের যে আবাসিকরা রয়েছে, তারা কিন্তু মেন গেট তালা দিয়ে দেয় এবং তারা বলে এই গেটের ভেতরে তারা ঢুকতে দেবেন না পুরকর্মীদের এবং বাধার মুখে পুলিশ পড়তে হয়। সেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। রঞ্জিত, অনেক ধন্যবাদ, তুমি নজর রাখো রঞ্জিত। এখানে বেআইনি বাড়ি, বেশিরভাগই বেআইনি আছে। কর্পোরেশনের কোনো এখানে লিগ্যাল জমিন না যে মেন কাগজপত্র পাবো আমরা। বেআইনিটাই এখানে যেন আইন। ট্যাংরা ক্রিস্টোফার রোডে হাত বাড়ালে বেআইনি বহুতল। বৃহস্পতিবার ট্যাংরায় নির্মীয়মান বহুতল ভাঙতে গিয়ে বেনিয়মের পর্দাফাঁস। খোদ এলাকার বাসিন্দারাই বলছেন ওই এলাকায় বেআইনি বহুতলেরই রমরমা। এখানে আনলিগাল বাড়ি সবগুলা জানি, যত বাড়ি আছে, শুধু এটা না। এখানে বেআইনি বাড়ি মানে লিগ্যাল বাড়ি আছে, বেশিরভাগই বেআইনি আছে। কর্পোরেশনের কোনো এখানে লিগ্যাল জমিন না যে মেন কাগজপত্র পাবো আমরা। এখানে নটারি হিসেবে নর্মাল কাগজপত্র যে হ্যাঁ তোমাকে এইটা দেবো, এই দেবো লেখা আছে, ব্যাস। ওইটা নিয়ে পুলিশের কাছে গেলেও কিছু হবে না। আর এদিন বাড়ি ভাঙতে গিয়ে ট্যাংরায় তুলকালাম বেঁধে যায়। ঘেরাওয়ের মুখে পড়েন পুরকর্মীরা। বহুতলের গেট বন্ধ করে তুমুল বিক্ষোভ। জীবনের সর্বস্ব জমানো অর্থ দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন এই মানুষগুলো। ফ্ল্যাট হাতে পাওয়ার কথা ছিল আর কিছুদিন পর, কিন্তু তার আগেই গত বৃহস্পতিবার ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়া এই বহুতল, যা গিয়ে পড়ে পাশের একটি নির্মীয়মান বহুতলের উপর। আর এই নির্মীয়মান বহুতল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরকর্মী ওই বাড়ি ভাঙতে গেলে বিক্ষোভের মুখে পড়ে। ট্যাংরায় দিনভর নাটক। ক্রিস্টোফার রোডের ওপর নির্মীয়মান বহুতল ভাঙতে এসে বিক্ষোভের মুখে পড়েন পুরসভার কর্মীরা। নির্মীয়মান বহুতলের প্রধান গেট আটকে বিক্ষোভ দেখান আবাসিকরা।
আমাদের একটা নোটিশ দেয়নি, কিচ্ছু দেয়নি, হঠাৎ করে বলছে ভেঙে দেবো। আমাদের যদি ভাঙারই কথা ছিল তাহলে আমাদের সাথে একটা বসে কথা বলাটা কি উচিত ছিল না? 20-টির বেশি পরিবারের এই ফ্ল্যাটে ওঠার কথা ছিল। কেউ 15, কেউ 18, কেউ আবার 20 লাখে কিনেছিলেন ফ্ল্যাট। ধার দেনা করে টাকা দেওয়ার পর সেই ফ্ল্যাট ভাঙার সিদ্ধান্তে তাদের মাথায় যেন বাজ পড়েছে। তারা এবার কোথায় যাবেন প্রশ্ন অসহায়দের মুখে। আমরা এবার কোথায় যাব? আমাদের তো এবার রাস্তার গাছের তলায় বসা ছাড়া তার উপায় নেই, হয় সুইসাইড করে নিতে হবে, কারণ এতগুলো টাকা আমরা কি করে অ্যারেঞ্জ করেছি। এতগুলো পরিবার কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। এতগুলো পরিবার কোথায় যাবে? এতগুলো মানুষ কোথায় যাবে? লাস্টে সুইসাইড করতে হবে। স্থানীয়দের সাফ কথা, কোন কোন তলা ভাঙা হবে তার লিখিত নির্দেশ এবং পুনর্বাসনের আশ্বাস পেলেই তারা পুরকর্মীদের কাজ করতে দেবেন। সব মিলিয়ে 20-টির বেশি পরিবারের মাথার উপর ছাদ এখন বিরাট প্রশ্নের মুখে। পয়সা জমিয়ে ওই ফ্ল্যাট কিনেছি, এখন যদি না থাকে তো আমরা রাস্তায় এসে যাবো। 2 पैसा के इनकम कराना, हम लोग रोज ही आवा था, रोज खाते ही रोज, हम लोग कहाँ से घर बना सका। আমরা এবার নির্ণয় নিয়েছি পাশের বাড়িটা যেটা ইলিগাল অগাস্ট থেকে দেওয়ার ছিল, এটা হয়ে 408 করে সেটাকে ভাঙা স্টার্ট করবে। ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা, তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে। মালকড়ি নিয়ে সব বাড়ির প্ল্যান ছাড়া বাড়ি করতে দিয়েছে। মুখ্যমন্ত্রী তো মানবিক, 200% নিজেই বলেন 200% কাজ করে দিয়েছে। এক্ষেত্রে অমানবিক হলে তো চলবে না। তৃণমূলের অন্তত 200-300 নেতার নামে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটগুলো আগে এদেরকে দিক। ট্যাংরায় বাড়ি ভাঙা নিয়ে দিনভর টানা পড়ে পিছু হটে ফিরে যান পুরসভার কর্মীরা। এই প্রেক্ষাপটে বেআইনি নির্মাণে এবার আরো কড়া হাইকোর্ট, আধা সেনা নামাতে আগ্রহী আদালত। বিচারপতি অমৃতা সিনহা বলেন, বেআইনি নির্মাণ ভাঙতে ব্যর্থ পুলিশ, আধা সেনা নামাতে আগ্রহী আদালত। আদালত জানে কি করে তার নির্দেশ কার্যকর করাতে হয়। কৌস্তব গঙ্গোপাধ্যায়, সৌভিক সরকার, সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।